بسم الله الرحمن الرحيم. روى الإمام البخاري حدثنا آدم بن أبي أياس قال حدثنا شعبة عن عبد الله بن أبي الصغر وإسماعيل عن الشعبي عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال: المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه. ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করেন, হাদদাসানা আদম ইবনে আবি আয়াস, আমাকে আদম ইবনে আবি আয়াস হাদিসটা বর্ণনা করেছেন। কালা, আদম ইবনে আবি আয়াস বলেন, হাদদাসানা শুআবা, হাদিসটা শুআবা বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আবি সফর, আব্দুল্লাহ ইবনে আবি সফর থেকে, ওয়া ইসমাইলা এবং ইসমাইল থেকে। আন শাআবি, তারা বর্ণনা করেন শাআবি থেকে। আন আব্দুল্লাহ ইবনে আমর, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা করেন। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। قال, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিম, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে মুসলমানের মুখের কষ্ট এবং হাতের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ একজন মুসলমান আরেক মুসলমানকে গালিগালাজ, অশ্লীল কথাবার্তা অথবা তার ক্ষতি হয় এমন বা সম্মানহানি হয় এমন কথাবার্তা থেকে বা কাজ করা থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল বলেছেন, মুহাজির, আর মুহাজির হচ্ছে, অর্থাৎ হিজরতকারী হচ্ছে সেই ব্যক্তি, মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে ব্যক্তি আল্লাহ যে কাজগুলি নিষেধ করেছেন সেই কাজগুলি থেকে বিরত থাকে। অর্থাৎ সেই হচ্ছে প্রকৃত মুসলমান। অর্থাৎ একজন মুসলমানের মুখের কষ্ট এবং হাতের কষ্ট থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। আর হিজরতকারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যে সকল কাজ নিষেধ করেছেন ওই সকল কাজ থেকে যে বিরত থাকে, ওই নিষিদ্ধ কাজগুলি যে করে না, সেই হচ্ছে প্রকৃত মুহাজির।